ভেন্ডি পটল দিয়ে ছিল তাই করতাম, যে ডার্লিং গরম আর পাইনি। আর তো বন্ধুরা ছেলে যাবে স্কুল, তো মুড়ি মেখে দিয়েছি আর ও মুড়ি খাচ্ছে, আর আমি আজকে ঠাকুর দিয়ে নিয়েছি। কেন আজকে ও তো ঠাকুর দিতে পারবে না, ঠাকুর আমি সকালে না দিলে আমার আর দেওয়া হয় না। ওদিকে মাছ মাংস ধোয়া রান্নাবান্না সব থাকে, ওদিকে চলে গেলে আর এদিকে হয় না। তো ছেলে খেয়ে টেয়ে নিয়ে তারপরে যাবে স্কুল, আর আমার দুটো রিলস ধরে দেবে, 5 মিনিটের মতো সময় আছে, সে 5 মিনিটে কিছু করতে হবে। সকাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর রাস্তায় কেন, আর এত গরম কেন, ঘাম কেন, সকালে চুড়িদার পরে কেন সকালবেলা ইন্ট্রোটা দিচ্ছি জানো তো? ছেলে বেরিয়ে গেল স্কুল, 10:30 বাজে। ছেলে কি খেয়ে গেল সেটা দেখালাম, আর আমি কটা রিলস করছিলাম জানো তো। ক্যামেরা ধরার কেউ নেই, আর স্ট্যান্ড আমার ভাঙা, স্ট্যান্ডে রেখে যে দাঁড়িয়ে করব সেটা উপায় নেই, কেন টাইম সেট করতে আমি জানি। আর এই রোদ্দুরে দাঁড়িয়ে এখানে আজকে করেছি, রাস্তায় ফাঁকা ছিল বলে, বাড়িটা ফাঁকা ছিল না সেই জন্য। তো গরম লেগে গেছে, ঘাম হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে আমার গরমে, দেখো প্রচণ্ড গরম লেগেছে। সকালবেলা থেকে সময় হয়নি, কেন ছেলে স্কুল যাবে, ঠাকুর পুজো দিতে হয়েছিল, ঠাকুর পুজো দিয়েছি, বাজার গেছি, চান করেছি, জল ভরেছি, তারপরে রেডি হয়ে কতগুলো রিলস করেছি, অবস্থাটা দেখতে পাচ্ছ। তারপরে রেডি হয়ে কতগুলো রিলস করেছি। তো ওই রিলস করার পরিপ্রেক্ষে এতটা গরম লেগেছে আমার, দাঁড়াও আমি কথা কি বলবো। এক আমার ব্লাড প্রেশার, তার উপরে গরম, তার উপর রোদ্দুর, তারপরে সেই লেভেলের গরম, এত গরম। বাজারে গেছি, এসেছি, তারপরে আজ মাছ আনতে গিয়ে ওখানে দাঁড়িয়েছি। সব মানে কি বলতো, বেশি বেশি যারা মাছ নিয়েছে আজকে গেছি, একটু দেরি হয়েছে যেতে, 9:45 বেজে গেছে বাড়ি থেকে বেরোতে। তা যেতে যেতে 9টা, কেন আমি বলি অনেক দূরে যাই, গিয়ে একটুও মাছ পাইনি, শুধু ছিল চিংড়ি মাছ, 300 গ্রাম চিংড়ি মাছ 100 টাকা। তো আমি চিংড়ি মাছ নিতে পারিনি, 100 টাকার মাছ নিলে আমার একদিনেই খাওয়া হয়ে যাবে। 300 মাছ আর কটা বলো চিংড়ি মাছ, তো বড় বড় চিংড়ি ছিল, চিংড়িগুলো বড় ছিল, তো ওই জন্য আমি আর চিংড়ি মাছ নিইনি। আমি চলে এসেছি ওখান থেকে, এসে একটুখানি চিকেন নিয়ে এসেছি। ছেলেটা 2 দিন আগে বলছিল চিকেনের কথা, তো আজকে দেখলাম গলা মেটে দিয়ে 170, আর গলা মেটে ছাড়া হচ্ছে 190। তা নিয়ে আসলাম একটুখানি, 60 টাকার নিয়ে আসলাম, যে টাকার মাছ নিতাম সেই টাকা। তারা চুলটাকে আমি আগে তুলে নিয়েছি, চুলটা দেখতে পাচ্ছ, প্রচুর গরম লাগছিল সেই জন্যে। আর হচ্ছে যে ওই যে তাই একটু চিকেন নিয়ে আসছি, তো ওই সেই দিদিভাই সোমা দিদি চাল পাঠিয়েছিল, চাল রয়েছে, মশলাও রয়েছে। তো ছেলেকে বললাম, ছেলে বিরিয়ানি খোঁজে, একটু শশাও আছে, তা বললাম যে তাহলে একটু রাতের বেলার দিকে নাহলে একটু বিরিয়ানি, কিছুই তো কিনতে হবে না, মাংস তো এনেছি, রাতের জন্য যেটা থাকবে সেটা দিয়ে অল্প করে একটু বিরিয়ানি বানিয়ে দেবো। তো সেই হচ্ছে ব্যাপার। আর এই কেমন গরম, আমি আর গরম সহ্য করতে পারছি না, এত গরম লাগছে আমার বলার কথা না। বরেরও প্রচণ্ড গরম লাগছে। ছেলে চলে গেছে স্কুল, কেন ছেলেদের 3 দিন মানে সব দিনই স্কুল আছে, প্র্যাকটিক্যালটা যে 3 দিন হয় সেই 3 দিনই স্কুলে ওরা যায় আর কি। আবার প্র্যাকটিক্যাল ছাড়া ক্লাসগুলো সেদিন আর ক্লাস হয় না, হয়তো একটা হয়, বাকি সারাদিন মানে সেদিন ক্লাসই হয় না, কোনো বাচ্চাই যায় না। যেহেতু সায়েন্স পড়ে, তো অন্য দিনে যেমন কালকে সকালে পড়া আছে, পড়ে এসেই আবার 11:30 থেকে পড়া আছে, তো এখনকার তো এইরকমই ব্যাপার। তো এই বছরটা কাটলে জানি। কালকে ছেলে বলছিল, মা আমাদের পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি বাকরি নেই, কি হবে, এত কষ্ট করো, তুমি এত কষ্ট করছো, আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, তো এখন ভগবান জানে আগে কি হবে। তাই আমি বললাম, চেষ্টা তো মানুষকে চালাতেই হবে, তাই না? চেষ্টা না চালালে তো হবে না, তাই না? চেষ্টা তো চালাতেই হবে। তো এই যে গরমে আমার অবস্থা কাহিল, দেখতেই পাচ্ছ। আর টিপ আমি কিছুতেই পড়তে পারি না, দেখতে পাচ্ছ। আর বলি তোমাদের একটা ভালো খবর দিই, আমার ফেসবুকে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা তো অনেক দিন আগেই পেয়েছি, অ্যাডস অন রিল আর স্ট্যাম্প অ্যাড না কি বলে, ওইগুলোও আমার আজকের দেখছি সকালবেলা সেটআপে এসেছে। তো যাই হোক, তোমরা ভালোবাসা দিও, এইটুকুই বলবো। আমার এই ব্লগটা তো ফেসবুক ইউটিউব দুটোতেই যায়, তা তোমরা সব পাশে থেকেও ভালোবাসা দিও, আমার পরিবারটাকে বড় করো, এইটুকুই বলবো। তো চলো। আর আমি সব থেকে বড় কথা কি জানো তো, আমি কোনো দিন না কিছু পাবো বা কিছু চাহিদা বলে আমি কিন্তু ভিডিও শুরু করিনি। আমি তখন মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার বোন বলাতে, তো বুঝেছো, তখন থেকে আমি ওখান থেকে হচ্ছে তোমার করেছি, বোনের কথা শুনে আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু সেখানে তারপর আস্তে আস্তে এক এক ধাপ আগিয়েছি। তো আজকে সকালে বাজার থেকে এসে আমি যেমন খুলি ফেসবুক তেমন খুলে দেখছি ওখানে তো সবাই দৌড়াদৌড়ি করে যে এইটা পাইনি, ওই সিস্টেম পাইনি, ওই পাইনি।
তো আমাকে সত্যি বলতে আমি কোনো কিছুর জন্য কখনো কিছু দৌড়াদৌড়ি করিনি। যেমন যখন আমি ইউটিউবে লাইভ করতাম কেউ আসতো না, আমি সবাইকে ভালোবাসা দিতাম, সাপোর্ট, কেউ আমার আসতো না, আমি খুলে বসে থাকতাম। তখন আমার এত নেটও ছিল না, তখন আমার কেউ আসতো না। সেখান থেকে যখন আমার মানে লাইভ ভাইরাল হয়েছিল, লাইভটাতে আমার খুব তখন ভাইরাল হয়েছিল, খুব ইউটিউব আমাকে সাপোর্ট দিয়েছিল, তখন প্রচুর প্রচুর মানুষের প্রচুর ওয়াচ টাইম, এক দিনে আমি 120 ঘন্টা এরকমও ওয়াচ টাইম পেয়েছি। তারপরে তো ভিডিও থেকে যা পেয়েছি, তারপরে এখন বর্তমানে অনেকটাই তোমাদের কাছ থেকে সেই ভালোবাসা পাই। ভালো দাদা ভাই, ভালো দিদি ভাই, সোমা দিদি ভাই, নীলু দিদি ভাই, কেতকি দিদি ভাই, ডালিয়া দিদি ভাই, তারপরে হচ্ছে সুপর্ণা দিদি ভাই, তারপরে হচ্ছে আর কি ওই একটা দিদি ভাইয়ের নাম আছে যার সাথে সোমা দিদির কথা হয়, সেই দিদি ভাই, তারপরে আরও অনেকে এরকম দিদি ভাইরা আছে, আর একটা বয়স্ক কাকিমা আছে, তারপরে রিয়াজ ফ্যামিলির কাকিমা আছে, তারপরে এরকম অনেক অনেক অনেকে আছে যাদের নাম আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ে, রিয়া আছে। সবাইকে যারা যারা এখন প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে তাদের খুব ভালো লাগে। এখন নতুন নতুন দিদিভাই যারা জুড়ছে, যারা নতুন নতুন সাবস্ক্রাইব হচ্ছে আমার ভিডিও থেকে, তারা কমেন্ট লাইক করলে আমার ভালো লাগে, আমার কমেন্ট পড়তে ভালো লাগে, রিপ্লাই করতে ভালো লাগে। তারপর শম্পা, যার নাম বললেই নয়, মিনময় দিদিভাই, যার শম্পা আমার প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় আমার প্রতিদিন কমেন্ট করেই করে, মানে কিছু না হলেও একটা দিল হলেও আমাকে পাঠায়। তো এইগুলো আমি তোমাদের ভালোবাসায় পেয়েছি সমস্তটা, তোমরা পাশে ছিলে বলে আজকে এত দূর আগাতে পেরেছি, আগামী দিনও হয়তো আগিয়ে যাব, তোমরা পাশে থেকো। অনেকটাই বকবক করলাম, তো চলো সাথে থাকো। হ্যাঁ, ছেলে চলে গেছে আর আমি তোমাদের সাথে বক করে নিয়ে তারপর চলে এসেছি কাজ করতে, কেন জল এসে যাবে, জল এসে গেলে তখন আর জলের কাজ করতে হবে। তো গামলায় কতটা জল আছে তোমাদের দেখাচ্ছি, সেই দিয়ে কতটা কি কাজ হবে সেটাও দেখাচ্ছি। জামা কাপড়গুলো পরে গেছিলাম বাজার আর ভিডিও করেছি, সেগুলো সব ঘামে ভিজে গেছে, সেগুলো তো ধুতে হবে। তো গামলায় একটুও জল নেই, তো এই বালতির জলটা দিয়ে কাজ করতে হবে, নাহলে জলের অপেক্ষা করলে সে 11:30। ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি এই কাজগুলো সারবো। এখন অনেক কাজ, ভিডিও এডিট সব বাকি আছে, যে ভিডিওগুলো করেছি সেগুলো এখনও পোস্ট করা হয়নি, সেগুলো পোস্ট করতে হবে। এখন টাইমের ব্যাপার আছে, তারপর ফেসবুকে আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, মজ আছে, সব জায়গায়। তো তোমরা বলবে শিবানী কি করে করো, অনেকেই বলে, যেমন এক বৌদি সৌভিকের মা, সে ফেসবুক করে, সে বলে শিবানী প্রচণ্ড কষ্ট সংসারে কাজ করে। দেখো অনেকের বাড়িতে আছে কাজের লোক, মানে কাজ করে দিয়ে যাওয়ার মানুষজন আছে, তারপরে আমার কেউ নেই, আমার না শ্বশুর না শাশুড়ি না আমার কেউ আছে, আমার সবটাই নিজের, বাজার দোকান ঘাট, ছেলে দেখা, ভিডিও করা, এডিট করা, রোজ ভিডিওতে কি লিখবো, ডিসক্রিপশান, থাম্বনেল, সব কিছু আমাকেই মাথা ঘামাতে হয়। একটা তো মাথা, দুটো তো হাত, বলো কত ঘামাবো আর কত খাটবো, এ হচ্ছে ব্যাপার। তারপরেও সে পরিশ্রমের ফল পাই না। তবে একটা জিনিস ভালো পেয়েছি, ভালো দিদিভাই, ভালো দাদা ভাই, হ্যাঁ কিছু ভালো মানুষ পেয়েছি যাকে আমাদের জীবনে সত্যি তাদের পেয়ে আমরা ধন্য। আমার মানে আপন মানুষের থেকেও আপন, বুঝেছো? তো এই দেখো মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে, আর মাংস তো বেশি আনি না তোমরা জানো। তা আমারও সেটাই হয়, যেটা রিয়া কাকিমা বলেছে সেই রকমই হয়, যে যখন পাতে নিই না আমি, তখন ছেলের কথা মনে পড়ে, তখন আর আমি খেতে পারি না, তখন মনে হয় কি রাখি, কেন অনেক তো আনি না, সেই দিন আসবে কবে আমি নিজেও জানি না। হয়তো 300-400 মাংস নিয়ে আসি, সেখান থেকে মাকে 2 পিস দেবো, বর হয়তো 2 পিস, বর খায় না, বর জানে যে আমি আমার পাতে নিয়ে খাই না, সেই জন্য বর কী করে, বরকে 2 পিস দিলে 1 পিস খায়, 1 পিসও এঁঠো করে রেখে যায়, জানি এঁঠোটা থাকলে আমি খাবো, সেই কারণে ওই জন্য মানে পাতে রেখে যায়, এঁঠো মানে খেয়ে রেখে যায় না, মানে পাতে বা বাটিতে রেখে যায়, এঁঠো হাতে ধরে, সেটাকে এঁঠো বললাম আমি। তারপরে মাংস ধুয়ে জামা কাপড় ধুয়ে দেখো, আর সেই সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখেছি, আর এখন তো চুড়িদার ধুলাম, একটাও মেলতে পারিনি, একটু সকাল দিয়ে সময় করতে পারছি না, কিভাবে সকাল থেকে কাজ করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে তোমাদের কি বলবো, না দুপুরবেলা চোখে ঘুম আছে না রাতে চোখে ঘুম আছে, বুঝতে পারছি না কেন। আর ওই কাকিমা বলেছে যে একটু খাবো, খেলে মনে হয় কি এই খাবারটা রেখে দিলে ছেলে মেয়েকে দিতে পারবো বা পরে খাবে, কিন্তু আমি জানি এটা যে হ্যাঁ না খেলে অসুস্থ হয়ে পড়তে হবে নিজেকে, তার থেকে বেশি ডাক্তারখানায় পয়সা চলে যাবে, কিন্তু যতটা পারি আমি কি বলো বাঁচানোর চেষ্টা করি। তারপরে হচ্ছে শরীরের কষ্টটাও না আমি যতটা পারি আমি সহ্য করার চেষ্টা করি, যখন একান্তই আমি পারি না তখনই আমি ওষুধ খাই বা ডাক্তারের কাছে যাই। রোজ ওষুধ খেলে ডাক্তারের কাছে গেলে আমার সংসার কবেই লাটে উঠে চলে যাবে, এত রকমের রোগ আছে যে বলার কথা না। এই দেখো জামা কাপড়গুলো সব একে একে বকবক করতে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, জামা কাপড় মেলে নিয়ে তারপরে ভিডিওর কাজগুলো বাকিগুলো সারবো, সেরে দিয়ে তারপরে হচ্ছে রান্নার দিকে যাব, আর রান্না করতে আজকে অনেকটা সময় লাগবে সেটা আমি জানি। সব কাজ সারলাম বাইরে, আর দেখো গরমে ঘামে একেবারে মানে টিকতে পারছি না, এত গরম। এখানে মাছওয়ালা এসছে, দেখি কি মাছ, বর ফোন করেছিল, বাইরে কাজ করছিলাম শুনতে পাইনি আর ধরতেও পারিনি, দেখি কি মাছ এসছে। আমি তো একটু মাংস এনেছি,
কি ওজন করলো মানে হ্যাঁ 1 কিলো 300 কত করে? 1 কিলো 300 না 1 কিলো 400 টাকা? 400 টাকা? কত করে মা? 400 টাকা? 180 টাকা করে পড়ছে 1 কিলো 300 এখানে 400 টাকা। এই হচ্ছে বাড়ির সামনে থেকে মাছ কেনার স্বাদ, বুঝেছো? 1 কিলো 500 মাছ হয়নি তো 180 টাকা নেবে ছোট মাছ, তাও আর ডিম। তোমার ডিম দেওয়া মাছ, রুই মাছ 400 টাকা কিলো বলছে ঘরের সামনে। ভাবা যায়? কাতলা মাছ খাবে না লোকে? হ্যাঁ বলো, কাতলা তো খাবে। পাখাটা চালাই, পরে কথা বলি। ভিডিও এডিটের কাজ বাকি আছে, বরকে ফোন করা বাকি আছে, সব বাকি আছে। এই জন্য ঘরের সামনে থেকে নিন। আর ওখান থেকে আমি 50-60 টাকার মাছ আনলে আমার দুদিন এক পিস করে ছোট বড় করে আমাদের হয়ে যায়, বুঝেছো? এই তো হচ্ছে ব্যাপার। কী করা যাবে বলো, ডবল দাম। এখন গরমের দিনে মাছের ডিম হয় জানা কথা, কিন্তু আমার গরমটা দেখো বন্ধুরা, গাইস গরমই কিতনা হ্যাঁ বাবা রে বাবা, আমি পাগল হয়ে যাবো। চুল ফুল সব ঘামে ভিজে গেছে। চলো সাথে থাকো, পরে আসি, লাইটটা বন্ধ করি। আর এই যে টমেটো, দাঁড়াও কোনটা নেব? যে টমেটোটা বেশি নষ্ট হবে এটা নষ্ট হবে, জানো তো? এটাই যে সাদা সাদা হয়ে এসছে, নষ্ট হবে। আমার তো টমেটো খাওয়া চলে না, তাও মাংসতে না দিলে হয় না, ওই জন্য আমি অল্প করে মানে মাংস তরকারি খাই। তো এই টমেটো নিয়ে নিলাম। আর কি নিলাম দেখো, পটল, যেটা 5খানা পটল আছে এখানে। আর একটা কই গেল? এই যে আর একটা, 5টা পটল। আর এই ভেন্ডি কটা বরের জন্য ভেজে দেবো, কেন ভেন্ডি পটল দিয়ে একসাথে ভাবলাম ভাজবো, তো বর বলছে কুচিয়ে ভালো লাগে না, তো পটল ভাজবো, তার একটু তেল রাখবো, আর ভেন্ডি বরকে দেবো। এই হচ্ছে আজকে রান্না, আর মাংস হবে। আর এই যে কুন্দুরি এগুলো সব এখানে। দাঁড়াও, ইরে বাবা ভেঙে যাস না। ঝুড়িগুলো, একটা ঝুড়ি কিনতে হবে জানো তো, সব ঝুড়ি দেখছো। আমি তো মানে এইটা আমার হচ্ছে প্রথম সংসারে, বিয়ে করার পর আমার বর কিনেছিল এটা, কিন্তু এই ঝুড়িটার মায়া ফেলতে পারছি না, ঠিক কিনে আনাও হচ্ছে না। দেখো কত জায়গা দিয়ে ভাঙা, কত বড় ভাঙা, কিচ্ছু নাই, আর কিনতে হবে। আচ্ছা দেখতে পাচ্ছ এখানে তরকারিটা, পটলের তরকারিটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, সেটা দিয়ে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কি বলো তো, আজকে না আমি আগে সবজি কাটিনি, জানো তো? আগে সবজি কাটিনি বলতে শুধু পটলটাই কেটেছি, দিয়ে চিনি মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মশলা বাটতে নিয়েছি, কেন এই পটলের তরকারি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে একটু কষা করে মানে যেমন আছে তার মধ্যে একটু মশলাটা কষিয়ে আবার দেবো আর কি। কালকে নিরামিষ, আর তোমাদের তো বলি নিরামিষ আমার ছেলে একদম ভালোবাসে না খেতে। আজকে সবজি কাটা হয়নি, আজকের হচ্ছে আগে মানে মশলা বাটা হচ্ছে আর কি। আর মশলা বাটছি, তবে মশলা বাটতে গেলে আমার হাতটা ভীষণ ব্যথা করে, এখন আর বাটতে মানে খুব একটা বেশি বাটি না। তো এক দিদিভাই জানতে চেয়েছো, দিদি যে শিবানী তুমি কি করে মাছের ঝোলটা করো? তো সত্যি কথা বলতে দিদিভাই, যে আমি মাছের ঝোলে মশলা বেটে খুবই কম দিয়ে থাকি আর কি, তবে টেস্ট তেমনই হয়। পেঁয়াজটা ঘষে দিই, আমি পেঁয়াজ দিয়েই করি, পেঁয়াজ রসুন। তুমি রেসিপিটা একবার দেখতে চেয়েছো, অবশ্যই তোমাকে আমি দেখাবো। যেদিন করব, যেদিন একটু মানে হাতে সময় থাকবে যেদিন হাতে সময় থাকবে সেদিনকার অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর পেঁয়াজটা তুলে দিয়েছিলাম, দিয়ে আবার নামিয়ে নিয়ে আবার বাটতে শুরু করলাম, কেন পেঁয়াজটা ভালো করে বাটা হয়নি, মানে মিহি হয়নি। মাংসতে দেবো তো হয়তো দিলে হয়তো গলে যাবে, পেঁয়াজ থাকবে না, কিন্তু তাও দিলাম না, আর একবার একটু বেটে নিলাম। তো মিক্সি হলে খুব ভালো হয়। মিক্সিতে মানে এই যে মশলা মাংস করতে গেলে তখন অনেকটা তো মশলা হয়, তখন একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই ব্যাস ঝামেলা শেষ। কিন্তু সেটা তো হয় না, যেমন সর্ষে বাটতে পারি না, একটু সর্ষেটা রোদ্দুরে কড়া করে দিয়ে তারপরে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে রেখে দিলে তারপর সিলে বাটলে কষ্টটা কম হয়। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলেমিশেই। তবে আশা করি আগামী দিন হয়তো কিনতে পারবো তোমাদের ভালোবাসা পেলে, বা দেখা যাবে তখন। এখন ওই থাইরয়েডের জন্য না হাতে এত গিটে ব্যথা থাকে যে মশলা আমার বাটতে খুব একটা ইচ্ছা করে না, জানো তো? মানে বাটতে পারি না, বাটলেই পরে মানে যখন কাজবাজ সেরে শোবো তখন আমার হাতটা ফুলে যায়। আর ঢ্যাঁড়সটা কি সুন্দর ফুলের মতন হয়েছে বলো, দেখতে কিন্তু সেই লাগছে। আর আমি এখন সবজি কাটতে বসেছি, শিলনোড়া তুলে দিয়েছি, মশলা বেটে নিয়েছি, ভাত বসানো আছে। আর ওইখানে দেখতে পাচ্ছ ওই কড়াইয়ের মধ্যে এখনও কিছুই হয়নি, কেন বলো তো? ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা করবো, তো ঢ্যাঁড়সটা কাটে, পটল ভাজা বসিয়ে দিয়ে ঢ্যাঁড়সটা হচ্ছে কাটছি, বুঝেছো? তো চলো ঢ্যাঁড়সটা কেটে নিই, দিয়ে পটল ভাজার তেলে আমি ঢ্যাঁড়সটাও ভেজে নেবো, দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শেষ হবে। গরমে আমার দেখো অবস্থা, নাজেহাল অবস্থা হয়ে গেছে আজ।
গরম আমাকে পাগল করে দিচ্ছে। আর এখানে এই যে পটল ভাজা করে নিয়েছি, ভেন্ডি ভাজা বসিয়েছি, মাংস এখনো হয়নি। এই যে আলু কেটে বিছিয়ে রেখেছি, মাংসটা একটু করব। তো দেখি মাংস ক পিস হয়েছে, তারপরে মাকে নাহলে একটু দেবো, আর যদি কম হয়ে থাকে তাহলে আর দেবো না, ছেলেটাকে তো একটু খাওয়াবো। দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। আর গরম দেখো কেমন লাগছে আমাকে, সিঁদুরটা গরমের দিনে ঘেটে পুরো চলো আর গরমে বকতে পারছি না গো, প্রচুর গরম। পাখা বন্ধ রেখেছি বলে নেই, ছেলে বাড়ি নেই, পাখা বন্ধ করে দুধ দিকে গ্যাসে দুটো বসিয়ে দেবো, তাহলে ঝটপট ভাত হয়ে গেছে। এই যে ভাত এদিকে করে সবে নামালাম, আর ওদিকে বসিয়েছি। তো এদিকে আলুটা ছোট কড়াইতে ভাজবো, আর এদিকে মাংসটা কষাবো, তাহলে দুদিকে দুটো গ্যাসে বসালে হয়ে যাবে। ওই জন্য পাখাটা বন্ধ রেখেছি, বর আসলে তো চালাবে, তো বর আসুক আগে। হ্যাঁ, আমার বর বলছে যে ডার্লিং গরমে কেমন আছি দেখে কি মনে হচ্ছে ওর? লাইট এই পাখা কেন চালাইনি বলছে, বলো পাখা চালালে রান্নাটা তাড়াতাড়ি হতো, এই একা হাতে সব কাজ কর্ম ছেড়ে তারপর তো করবো। গরমে আমার অবস্থাটা দেখো, সেই থেকে ঘামছি আর জল গায়ে শুকাচ্ছে, বুঝেছো? এখনো 1 ঘন্টা লাগবে রান্না করতে। গরমে যার হচ্ছে সে জানে একমাত্র যে কি হচ্ছে, বাকি আদার্স আর কেউ জানবে না যে কি হচ্ছে, কি দিচ্ছে গরম। আমাদের এখানে তো মানে প্রচন্ড দার্জিলিং এর হাওয়া বইছে, এবার দার্জিলিং ফিল হচ্ছে, বুঝেছো? অন্য জায়গা হলে পরে এই দার্জিলিং ফিলটা পেতাম না। কাশ্মীরে ঠান্ডা থাকে তো, কি জানি না, কোথাও কোনোদিন ঘুরতে যায়নি তো। এই যে সবাই ঘুরতে যাচ্ছে সব, আমার বোনের বড়রা তারাপীঠ গেছে, আমরা যেতে পারলাম না, ব্যাড লাক, কপাল খারাপ। দেখা যাক আগে কি হয়। চলো, রান্না হচ্ছে, মাংসর ঝোল ফুটছে, ভুল করে দিয়ে ফেলেছি ঝোলটা, বুঝেছো? এটা যে কি করবো আমি জানি না। ছেলেকে বলেছে, তোমাদের বললাম যে বিরিয়ানি খাওয়ার কথা বলেছিলাম, যে সবই আছে দিদিভাইয়ের দেওয়া, শুধু মাংসটা দরকার ছিল, তো করবো। তো ছেলেকে বলেও ছিলাম, তো এখন হচ্ছে ঝোল দিয়েছি, এখন ঝোলের গল্প জানি না, যেহেতু সেদ্ধ হতে কত সময় লাগবে। আর ছেলে বাড়ি চলে এসছে, আমি খুব চিন্তা করছিলাম, তার কারণ হচ্ছে আজকে আমার ছেলে গ্যারেজ ভাড়ার পয়সাও নিয়ে যায়নি, টিফিন খাওয়ার পয়সাও নিয়ে যায়নি। আমি এবার সোমা দিদি ফোন করেছিল এইমাত্র, তো সোমা দিদিকে বললাম যে আমার ছেলে দুটোই নিয়ে যায়নি, তার মধ্যে দেখি ছেলে চলে এসেছে। আজকে কি প্র্যাকটিক্যাল ছিল না? প্র্যাকটিক্যাল হয়নি, তাহলে চলে আসলো তাড়াতাড়ি। মানে এখন ক্লাস নেই, তাই তো? ওদের তো এখন কলেজের মতো, ক্লাস না থাকলে তখন বাড়ি চলে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর আমার বর দেখো চান করে চলে এসেছে, এখন পেটে ডন মারবে, কিন্তু তার মধ্যে আমার বর হচ্ছে ঘামাচি মারছে, বিশাল ব্যাপার, আমার বর ঘামাচি মারছে, ভাবতে পারো। আর এখানে হচ্ছে দেখো, ও এই দেখো বরের গেঞ্জি, আর আমি আজকে কালকে বরের ভিজা জামা প্যান্ট আজকে মেলিনি বাইরে, আমার সময় হয়নি, তা বর বলছে মেলো নিয়ে, যে এখানে মেলেছে সব, এখন এগুলো শুকালে তারপর আবার পড়বে কোনো রকমে। শোনো আমার ফ্যানটা একটু ফেলে দাও তো শোনা, তোমার ভাতটা জুড়া দিই, জল পড়ছে, গামলায় জল আছে তো। আমি এখন যাই, গিয়ে শোনা জলটা গন্ধই ছাড়ছে, জলটা এত গন্ধ ছাড়ছিল, আমি মানে শরবতের জন্য জল নিয়ে এসেছি, মানে বর নিয়ে এসছে, মুখে দেওয়ার মতো না, আমি নুন চিনির মধ্যে দিয়ে ফেলেছি জল, তারপর আমি একটু ঠান্ডা জল ভেবে খেয়েছি। ওমা দেখছি মানে বিচ্ছিরি গন্ধ, ওই গন্ধ নেওয়া যাবে না, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। ওইখানে চলো, গরম লাগছে, বরের ভাতটা জোড়া দিয়ে দিই, তারপরে বাসন ধুতে যাবো, তারপরে ছেলেকেও ভাত দেবো। ছেলে এসছে যখন, ছেলে ভাত খাবে, যেহেতু টিফিন খায়নি, পয়সা নিয়ে যায়নি, ও ভাত খেয়ে নেবে। আর পোছানাটা আনি, এই জায়গাটা একটু ফ্যান পড়ছে, তারা পোছানাটা নিয়ে নিই। চলো এই জায়গাটা মুছে নিই, হাত ধুয়ে এসে তারপর ভাতটা জোড়া দিয়ে দিই। বেড়ে নিয়েছি ভাত, আর এই যে সাদা ভাত, এখানে হচ্ছে পটলের তরকারি, যেটা কালকের, আজকের এই দিলাম, একটু মশলা ভেজে দিলাম। আর এখানে হচ্ছে চিকেন করেছি, 2 পিস করে, একটা আলু করে দিয়েছি, একটু পটল ভাজা, আর একটু ভেন্ডি ছিল, সেই ভেন্ডিটা ভাজা। এই যে বড়েরও 2 পিস চিকেন আর একটা আলু, আর ঝোল দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। আর মাছি বসছে দেখো। আর এই হচ্ছে ছেলের ভাত, যেটা আমাকে বলছে মা খাইয়ে দাও, তো চলো ওদের খাইয়ে দিই, মানে ছেলেকে খাইয়ে দিই আর ওদের খেতে দিই। দেখছো মাছি বসছে কেমন।
আমার বরের অবস্থা দেখতে পাচ্ছ? হ্যাঁ, অফুরন্ত পরিশ্রম হয়। এই রোদ্দুরে গরমে লোক বেশিরভাগই মানে 30 দিনে 30 দিন কাজ করতে পারে না, কিন্তু আমার বরকে না করলে তো সংসার চলবে না। দেখো টিভি দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। আর এটা ক্যামেরা আমি করিনি, এটা হচ্ছে আমার ছেলে করেছে। বলছে মা দেখো বাবা কীভাবে ঘুমাচ্ছিল। তো আমি জানি বর বসে বসে ঘুমাতে পারে, মানে ঘুমিয়ে যায় আর কি, হয়তো টিভি দেখতে দেখতে বা কোনো কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখো এখানে ছেলে রেডি হচ্ছে, আবার আমার মানে সন্ধে দিল ছেলে, সেজন্য ডাকলো, উঠেছে, আবার একটু গা গড়া দিয়েছে। তো এই যে ছেলে রেডি হচ্ছে, পড়তে যাবে, ওর আছে পড়া আছে, 7টা থেকে পড়া আছে, সেই জন্য বলছে। আর আমি বললাম বাবা ফুল নিয়ে আসিস। তো আমি যদিও বেরোবো ওর বই কিনতে, বইটা ধারে কিনবো, তো দেখা যাক কি হয়, দেয় কি না। আসলে বই খাতা না কেউ দিতে চায় না। আগে একটা দাদা ছিল, তাকে বইয়ের পয়সাটা দিতে হতো, খাতার পয়সাগুলো সারা মাস বাকিতে থাকতো। এখন আর সে দাদার থেকে নিই না। কেন বলো তো, মাধ্যমিকের সময় আমার বইয়ের দাম আমার থেকে অনেক বেশি নিয়েছিল, সেজন্য। তো দেখা যাক কটা বই দেয় কটা বই দেয় না। তো একটু পরেই আমরা বেরোবো, আবার মাকে খাবার দিতে যাবো, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এখানকার প্রধান দেখতে পাচ্ছ, রাস্তার উপরে রাস্তা জাম করে কথা বলছে, দাঁড়িয়ে গল্প করছে। এনাদের যদি কোনো মানে না থাকে, কত জাম। বর আগে যাচ্ছে, ছেলের বই কিনতে যাচ্ছি, জ্যামে ভর্তি, সারা রাস্তা জ্যাম পার করতে করতে এসছি। ছেলের বইটা দরকার। এবার ওই দোকানে ফোন করেছিলাম, বললাম কদিন পর টাকা দেবো, বইটা কিনবো, বইটা পাবো, দেবেন? বললো ঠিক আছে। তো আসতে করে বললো ঠিক আছে, তুমি আসতে সুস্থ দিও। এখন কিছু শুনতেই পাবে না। কেনা হয়ে গেছে, বই নিয়েছি, একটা পেয়েছি আর পাইনি আর একটা। তার কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে। একটা বই পেয়ে আর একটা পাইনি। এবার বাকিতে নিলাম বলে দেয়নি না, নেই, বললো শুক্রবার যেতে, কালকে বন্ধ থাকে, শুক্রবার যেতে, বুঝেছো? দেখা যাক। আরে নিলাম, বললাম দাদা 2 দিন পর দেবো পয়সা, বললো ঠিক আছে। বইটা নেই, বললো শেষ হয়ে গেছে। কাল ফোন করেছিলাম, তাও বলছে শেষ হয়ে গেছে। সেই জন্য আর ভিড়, বর আগে যাচ্ছে হেঁটে আর আমি পিছনে। বর একা থাকলে তো সাইকেল চালিয়ে যেতে পারে, আমি থাকলে আর হয় না। ভাবলাম একটুখানি বাজারে ঢুকি, তাই একটু বাজারে যাচ্ছি, দেখি ধনেপাতা পাই কিনা। তো ওই দেখো লিচু 200 টাকা। বাবা এবছর লিচুই খাইনি এখনো, আম তাও খাওয়া হয়েছে। তো ভাবলাম একটু ধনেপাতা নিতে ঢুকি। ধনেপাতা কালকে কটা কচু আছে, সেই এনেছিলাম কচু, সে কচুর তরকারিতে একটু ধনেপাতা দিলে না একটু খেতে ভালো হয়, জানো তো। দেখি পাই কিনা, ঢুকে তো দেখি, পেলে ভালো, না পেলে আরো ভালো। আর যতবারই আমি টিপ পড়ি ততবার আমার টিপ খুলে বেরিয়ে চলে যায়। দেখো কপালটা কেমন ফাঁকা ফাঁকা। পাশে হচ্ছে কীর্তন, বুঝেছো, খুব জোর। আর এই দেখো মায়ের জন্য অল্প করে একটু ভাত নিয়েছি, আর এখানে তরকারি নিয়েছি, আর একদম 2 পিস মাংস, একটা আলু, একটু তরকারি নিয়েছি অল্প করে। আর মায়ের জন্য ঝালটা তেলটা একটু কমই দিয়েছি, কেন মা খেতে পারে না ঝাল, বেশি ঝাল খেতে পারে না, আমরা যেমন খুঁজি আর কি। আর এখানে ভেবেছিলাম, তোমাদের বলেছিলাম যে ইচ্ছা আছে বিরিয়ানি, কিন্তু না, করব না, অনেক রাত হয়ে গেছে, করার ইচ্ছা নেই। তো বর বললে এক কাজ করো, আর এত গরম থেকে এসে তোমাকে রুটি করতে হবে না, 2টো ভাত বসিয়ে দিও। আর ভাতও সত্যি কথা বলতে মাকে দিলাম তো ভাত কম, একদম ভাত নেই, 1 মুঠ ভাত আছে আর কি। চালটা ধুয়ে রেখে গেলাম যে এসে ঝটপট রান্না হয়ে যাবে আর কি, সেই জন্যে। তো আর এখানে পাশে প্রচুর কীর্তন বাজার, আমরা এমন জায়গা থাকি যেখানে কীর্তন বাজতেই থাকে। আর এই যে অল্প একটু ভাত আছে, তোমাদের দেখালাম। আর বই পাইনি, বই একটা বই দিয়েছে আর দেয়নি, বললো পরে দেবে। তা আসল কথা কী বলো তো, ধার বাকির জন্য না বই দিতে চায় না, আমি জানি সেটা, কিন্তু কি করবো, বইটা আমার ছেলের এই মুহূর্তে দরকার, খুব দরকার। আর LIC যেহেতু টাকাটা দিলাম, সেই জন্য একটুখানি হাতে মানে কি বলো চাপ হয়ে গেছে আর কি, মানে টাকাটা হাত একটু খালি হয়ে গেছে। আর এই যে বই তোমরা বলবে শিবানী দেখালে না, তো এই যে দেখালাম, এই দেখো, দেখে নিয়েছো, মানে কি বলে এটা, কি বই, পদার্থবিদ্যাকে কি বলে আমি জানি না, ওই ফিজিক্স বই পেলাম, কেমিস্ট্রি পাইনি, পরে আনবে। তো দেখি টাকা জোগাড় করে দিয়ে ইচ্ছা আছে যে এবার নগদ পয়সা নেবো। তো যার কাছে বর কাজ করে তাকে বলবে কি, এই এখন গরম, পাখা চলছে অনবরত, কারেন্টের বিল হবে বেশি, এই সপ্তাহের পয়সা পেলে ঘর ভাড়া কেবিলের পয়সা দিতে হবে, তার মধ্যে গ্যাসটাও খালি হয়েছে, সিলিন্ডারটাও নিতে হবে। আর এখানে গেছিলাম, মাকে যেহেতু একটু ভাত দিয়েছি, মা চা দিয়েছে, তো আমার খিদে পাচ্ছিল খুব জোর, সন্ধ্যাবেলা কিছু খাইনি। আর দুপুরেও আজকে আমি ভাত খাইনি, আসল কথা, এক গালছে বরের পাতে ছিল, কাজ করে আর গরমের চোটে আমার খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য খাইনি। তো মা বললো তাহলে তুই যখন ভাত দিয়েছিস তাহলে এটা রুটি কাট। আমার মা এত ছোট ছোট আর এত পাতলা, মানে কাগজের মতো রুটি করে, কি বলবো, মানে কি 10খানা খেলেও পেট ভরবে না। আর মা কাজের বাড়িতেই রুটি, এটা কাজের বাড়ি থেকে এনেছে রাতে খাওয়ার জন্য। তো আমি আবার ভাত দিলাম বলে তাই এটা রুটি দিল। আর এখানে দেখো বলে না, মায়ের কথা আসলে শেষ হয় না, মেয়ের কথাও শেষ হয় না। তো মা মেয়ে দেখো বেশিক্ষণ আজকে বসি না, 10-15 মিনিট বসেছি। আর যাই হচ্ছে এই কারণেই যে মায়েরও সময়টা কাটে আর কি আমি গেলে, কিন্তু আমার এদিকে সংসারে কাজ বাজে
অনেকটাই অসুবিধা হয়ে যায় আর কি। তো এখানে বেরিয়ে পড়েছি, যেহেতু বাড়ি গিয়ে ভাত বসাবো আবার 10টা। তো বলছে অর্জুনকে, হচ্ছে অর্জুন রাস্তায় দাঁড়িয়ে আছে তাই হাসছি। বরের সাথে রাত দুপুরে হাঁটতে বেরোনো বেশ মজা, কিন্তু আমার বরের পায়ে ঘুম, হাঁটা তো হয় না। মা বাপের বাড়ি আজকে তবে প্রচুর হাঁটা হয়ে গেছে, বাপের বাড়ি যাওয়াতে তোমার হাঁটা হয়ে যা, বুঝেছো। তবে অন্ধকার, এখানে দেখা যাবে না। পরে বলি, আমার বর বলবো অন্ধকারে কি বকছো। গরমে নাজেহাল অবস্থা। রাস্তা দিয়ে বরকে বলছি কি আমি বাড়ি গিয়ে না ছেঁড়া নাইটিটা পরবো, কেন বর একটু ছেঁড়া পরা পছন্দ কম করে। তো আমি বলছিলাম রাস্তা, তো বর বললো ঠিক আছে পরবে রাতের বেলা, তো আমি না সকালে না শাড়ি। বাড়ি এসে দেখছি না আজকে তো আমি নাইটিই পরেছিলাম। শাড়ি পরলে ভীষণ কষ্ট হয় গো, আমি ওই জন্যে আমার ভালো লাগে না, নাইটি আমার নেই। আর এখানে বর ঘর থেকে বেরোতে যাচ্ছিলো, দেখছিল সাপ। তো এই দেখো লাইট এমার্জেন্সিটা নিয়ে লাঠি নিয়ে এখানে ঠক ঠক করে করে এদিকে তাড়ালো। তো কোন দিকে গেল তো বোঝা যাচ্ছে না। আমি আবার বলছি ভালো করে দেখো কোন দিকে আছে। তো মানে চন্দ্রবোরা না আমাদের এখানে খুব ঘুরে বেড়ায়। তো মানে এক চুলের জন্য বর বেঁচে গেল, নাহলে ওর গায়ে পা পড়লে ও তো আর ছেড়ে দিত না বলো, সেই জন্যে খুঁজছি। আমাকে দেখে বুঝতেই পারছো কটা বাজে, 12:30 বাজে। এখনও কত কাজ আছে, এখনও ভিডিওর কমেন্টে রিপ্লাই অনেক কিছু বাকি আছে। আজকে তো তার মধ্যে লাইভও করিনি। আমার বরের ঘুম পেয়েছে বিশাল, ওই দেখো বসে বসে কেমন ঘুমিয়ে পড়ছে আছে। সে তো ভোরবেলা উঠতে হবে। আর এখানে দেখো এটাতে না দানা হয়েছে কপালে, আর প্রচুর খাটাখাটনি গেছে। ভাত করেছে, খাওয়া হয়েছে, আর ওই যে ভাত খানিকটা ওই দেখো ঢাকা, আর তরকারি একটু মাংসের আছে, আলু আছে, আর এমনি কিছুই নেই। তো ওইটা দিয়ে একটু গরম করে রাখলাম, কাল প্রচুর তরকারি করবো, তো আমি তো খাবো না, ওই তরকারিটা দিয়ে আমি কালকে ভাত খাবো। এই তো চিন্তা, আজ খেলে কালকে খাবো। আর এই ছেলে এখানে শুয়ে আছে। আর শীতকালে ঠিক আছে, শীতকালে মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি একরকম, আর গরমকালে গা না ধুলে আমি শুতেই পারি না, বুঝেছো। তো সেই জন্য প্রচণ্ড গরম আর কষ্ট। তো চলো দিনটা আছে কেমন কাটলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। পাখার আওয়াজ অনেক জোরে, জানি শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, কিন্তু প্রচুর গরম, কিছু করার নেই গো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, সবাই সাথে থেকো, ঠিক আছে।